Hello everyone, again I am back with kinetic theory of gases. আমরা আগের দিন যতটুকু কোশ্চেন করেছিলাম তারপরে খানিকটা বাকি ছিল, তো আই এম হিয়ার টু স্টার্ট উইথ ইট। অ্যান্ড অ্যাকচুয়ালি আশা করছি এটা আগের দিনের থেকে ইজিয়ার হবে। অ্যান্ড আমরা যে লগুলো নিয়ে আজকে ডিসকাস করবো সেগুলো অলরেডি আমরা সবাই শুনেছি। জাস্ট ডিডাকশন কী করে হয় ইন টার্মস অফ কাইনেটিক থিওরি সেটা আমরা দেখব। সেই পোর্শনটা শুধু আমরা নিয়ে ডিসকাস করব যে কি করে পসিবল, ঠিক আছে? তো এটাই আমাদের কাছে একমাত্র কাজ হবে, অ্যান্ড ইট ইজ অ্যাকচুয়ালি ইজিয়ার, তো খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, ঠিক আছে? নাও এবার দেখো কি হচ্ছে ব্যাপারটা, যে আমাদের কাছে ডিডাকশন অফ গ্যাস লস, দ্য টপিক উইল বি ডিডাকশন অফ গ্যাস লস, ঠিক আছে? তো ফার্স্ট যে লটা আমরা পড়ব দ্যাট ইজ বয়েলস ল। ওকে, তো বয়েলস ল এর কি স্টেটমেন্ট কি বলছে, যে it states that for a constant temperature pressure of the gas is directly proportional to its volume. কি for a constant temperature মানে টেম্পারেচারটাকে আমি কনস্ট্যান্ট করে দিলাম, ঠিক আছে? এরপর কি হচ্ছে, এরপর বলছে যে প্রেশারটা তাহলে তখন ইট উইল বি ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস ভলিউম। ওকে না? তো এবারে আমরা এটাকে আমাদের আগের রিলেশনগুলো থেকে কি করে পেতে পারি, সরি আমি একটুখানি ভুল বলে দিয়েছি, ইনভার্সলি প্রপোর্শনাল হবে, সরি বাবা, এই সবের মধ্যে দিয়ে গন্ডগোল হয়ে গেছে। পি ইজ প্রপোর্শনাল ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ভলিউম, সরি। তো ব্যাপারটা হচ্ছে যে হাউ টু ডিরাইভ ইট ফ্রম দিস কাইনেটিক থিওরি অফ গ্যাসেস, এটাকে আমরা কীভাবে নিয়ে ডিসকাস করব। তো যদি আমরা দেখি যে আমরা যে প্রেশারের ডিরাইভেশন আগের দিন করেছিলাম সেখানে ইট ওয়াজ ভেরি ক্লিয়ারলি মেনশনড কি দিস ওয়াজ দেয়ার। তো ইফ উই জাস্ট টেক ইট লাইক দিস, দ্যাট পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mc স্কোয়ার। নাও এই ক্ষেত্রে যদি আমরা দেখি যে সি স্কোয়ারটা কি আছে, দ্যাট ইজ দ্য আরএমএস ভেলোসিটি অফ দ্য পার্টিকেলস। তো সি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু টি, আর আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার ধরে নিয়েছি, তাহলে টেম্পারেচারটা ফিক্সড, তার মানে সি স্কোয়ার ইজ ফিক্সড, তো সেই নিয়ে কোনো প্রবলেম নেই আমাদের। ওকে না? নাও তাহলে এই যে এম সি স্কোয়ার, এই পুরো টার্মটা কনস্ট্যান্ট হয়ে গেল, এই পুরো টার্মটা কনস্ট্যান্ট বিকজ ইট ইজ ডিপেন্ডেন্ট আপন দ্য মাস ক্যানট বি চেঞ্জড ইন দিস কেস, আমরা কনসিডার করব, তাহলে পিভি বিকামস কনস্ট্যান্ট। তাহলে পি আর ভি এর মধ্যে যদি রিলেশনশিপ দেখতে হয় তাহলে আমরা কি পাবো, সরি, যদি পি আর ভি এর মধ্যে যদি রিলেশনশিপ দেখি, তো ইফ ইট ইজ পি, ইফ ইট ইজ ভি, তো দ্য রিলেশনশিপ উইল লুক লাইক দিস, ঠিক আছে? দুটোকে কনস্ট্যান্ট থাকতে হবে। আর যদি আমি পি আর 1/v এর মধ্যে রিলেশনশিপ দেখি, তো ইট উইল বি আ স্ট্রেট লাইন, তাই না? 1/v যদি হয় তাহলে বাকিটা কনস্ট্যান্ট, তো ইট উইল বি আ স্ট্রেট লাইন, ঠিক না? তো এটা থেকে আমরা বলতে পারি যদি আমার কাছে দুটো কন্ডিশন থাকে, P1 V1 আর যদি P2 V2 থাকে, তো কনস্ট্যান্ট মানে আমাদের কাছে এইটা সবসময় কনস্ট্যান্ট হবে, এই প্রোডাক্টটা। ওকে, নাও বয়েলস ল হয়ে গেল। নাও উই আর মুভিং টু চার্লস ল। ওকে, নাও হোয়াট ইজ দ্যাট? ইন কেস অফ চার্লস ল এটা কি স্টেট করছে, বলছে যদি একটা গিভেন মাস অফ গ্যাস দেওয়া থাকে, ভলিউমটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার অফ দ্য গ্যাস হবে, প্রোভাইডেড প্রেশার ইজ কনস্ট্যান্ট। আগেরটা কি ছিল, টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, এখন কি ধরে নিচ্ছি, প্রোভাইডেড প্রেশার ইজ কনস্ট্যান্ট। ওকে, তো যদি প্রেশার কনস্ট্যান্ট হয় দেন ফর আ পার্টিকুলার মাস অফ গ্যাস, মানে আমাকে যারা গিভেন মাস দিয়ে দেয়, ঠিক আছে, গিভেন মাস যদি আমাকে বলে রাখে, ঠিক আছে, দেন হোয়াট উইল হ্যাপেন, আমার কাছে যে ভলিউমটা হবে সেই ভলিউমটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার অ্যাকচুয়ালি।
এটাকে আমরা কী করে করবো? সেই সেম কনসেপ্ট, আমাদের কাছে তো অলরেডি দিস থিং দ্যাট উই হ্যাভ অলরেডি ডিরাইভড, ওকে না? দিস ওয়াজ ইট, এটা আমরা জানি। তাহলে আমরা এখান থেকে পিভি ইজ ইকুয়ালস টু 1/3 mc² পাচ্ছি। আর এটাকে যদি আমরা ওই অ্যাভোগাড্রো নাম্বারের টার্মসে যদি চেঞ্জ করার চেষ্টা করি, মাস পার ইউনিট ভলিউম মানে মলিকিউলকে নিয়ে যদি, তাহলে ইট বিকামস দিস, ঠিক আছে? এবার যদি আমি কাইনেটিক এনার্জি অফ এ মলিকিউল দেখি, তাহলে কাইনেটিক এনার্জি থেকে আমরা কী পেয়েছিলাম বাবা? কাইনেটিক এনার্জি রিলেশনশিপ থেকে তো ইট ওয়াজ ভেরি সিম্পল, ইট ওয়াজ হাফ mc² was equal to 3/2 kT, where k was the Boltzmann constant, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা হাফ mc² আমি একটা পেয়ে যাচ্ছি না? দেখো এখানে যদি একটু ভালো করে দেখি, যদি আমি রিলেশনটাকে mc² এর জায়গায় যদি বসাই, তাহলে 2 কেটে গিয়ে তাহলে 3 kT দিয়ে আমি রিপ্লেস করে দিতে পারি। দেন মাই পিভি, যদি আমি এই রিলেশনশিপটাকে যদি এদিকে ট্রান্সফার করি, দেন পিভি বিকামস mc² এর জায়গায় কি লিখছি? 3 kT, তাহলে 3 আবার কেটে যাবে, তাহলে nkT, ঠিক আছে না? তাহলে ভলিউম বিকামস nkT by P, where P is constant, N is a constant, K is a constant, so it is directly proportional to the temperature, ঠিক আছে না? তো গ্রাফ দেখলে আমরা ওটাই পেয়ে যাবো যে কি হতে পারে, ঠিক আছে? তো দ্যাট ইজ আ স্ট্রেট লাইন, ওকে, হয়ে গেল। এরপর যদি আমরা অ্যাভোগাড্রোস হাইপোথিসিসে যাই, অ্যাভোগাড্রোস হাইপোথিসিস, হোয়াট ওয়াজ দ্যাট? Avogadro's hypothesis কি বলছে? Consider two samples A and B of the gases each having volume V and pressure P. যদি এটা থাকে আমাদের কাছে, তাহলে কি কি কোয়ান্টিটি আমরা পেয়ে গেলাম? টু স্যাম্পলস অফ গ্যাসেস A B, দুটো স্যাম্পল কনসিডার করেছি, ইচ হ্যাভিং ভলিউম V আর প্রেশার P যদি হয়, তাহলে ইকুয়াল ভলিউমস অফ অল গ্যাসেস আন্ডার সিমিলার কন্ডিশনস অফ টেম্পারেচার অ্যান্ড প্রেশার হ্যাভ দ্য সেম নাম্বার অফ মলিকিউলস। মানে এতে যদি n নাম্বার অফ মলিকিউলস থাকে, তাহলে এটাতেও n নাম্বার অফ মলিকিউলস থাকতে হবে। এটাই অ্যাভোগাড্রোস হাইপোথিসিস। তো এটাকে আমরা কি করে প্রুফ করব? দেখো, প্রুফ করার আমাদের কাছে যে গল্পটা, সেটা খুব একটা আলাদা নয়, সেম কেস সেম জিনিসপত্র, আমরা এইটা থেকেই আসছি। ধরো পিভি ইজ ইকুয়ালস টু দিস, উই নো, তাহলে ধরো পিভি দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3 mnc², ঠিক আছে? তাহলে ফর গ্যাস 1 যদি আমি কনসিডার করি, প্রেশার ইজ কনস্ট্যান্ট, তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? 1/3 m1 n1 c1² বাই যে ভি, ভলিউমও কনস্ট্যান্ট, ঠিক আছে? এবারে যদি আমি বি এর জন্য দেখি, দিস ইজ ফর এ মানে 1, ক্যাটাগরি এ মানে 1 হচ্ছে, ঠিক আছে? দিস ইজ দ্য করেসপন্ডেন্স। নাও তার বি এর জন্য যদি দেখি, তাহলে দ্যাট ইজ অলসো সেম, m2 n2 c2² বাই ভি, ওকে না? নাও হোয়াট ইজ হ্যাপনিং, আমাদের কাছে যদি দুটোরই প্রেশার যদি সেম হয়, তাহলে আমি দুটোকে ইকুয়েট করে দিতে পারি। যদি দুটোকে আমি ইকুয়েট করে দিই, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, m1 n1 c1² is equals to m2 n2 c2², yes or no? নাও আমরা কি জানি, যদি টেম্পারেচার সেম হয়, আমরা একটু আগেই দেখো এই জিনিসটা দেখেছি, দ্যাট দিস ইজ দ্য কাইনেটিক এনার্জি দ্যাট ডিপেন্ডস আপন দ্য টেম্পারেচার, ইফ দ্য টেম্পারেচার রিমেন্স ফিক্সড। যদি টেম্পারেচারটাকে আমি কনস্ট্যান্ট ধরে নিই দুটোর ক্ষেত্রে, তাহলে কাইনেটিক এনার্জি কি হতে হবে? কনস্ট্যান্ট। তাহলে mc² দে উইল হ্যাভ দ্য সেম ভ্যালু, মানে হাফ m1 c1² উইল বি ইকুয়ালস টু হাফ m2 c2² ইফ দে আর ইকুয়াল। তো যদি এটা ইকুয়াল হয়, তাহলে এইটার প্রোডাক্ট আর এইটার প্রোডাক্ট ইকুয়াল, দেন হোয়াট উই ক্যান সে, n1 ইকুয়ালস টু n2। হাইপোথিসিস ইজ প্রুভেন, এস আর না? ঠিক আছে না? তাহলে এটা ইজি পার্ট ছিল, কোনো ডিফিকাল্টি এখনো অবধি আসার কথা নয়। নাও গ্রাহামস ল অফ ডিফিউশন, নাও উই আর মুভিং টু গ্রাহামস ল অফ ডিফিউশন। হোয়াট ইজ দ্যাট? Graham's law of diffusion. What is this? তো দেখো, এটাতে একটা স্টেট আছে যে রেট অফ ডিফিউশন অফ এ গ্যাস। হোয়াট ইজ ডিফিউশন? যদি বেশি ডেন্সিটি থেকে কম ডেন্সিটির দিকে এই যে গ্যাসের ফ্লোটা, এটাকে আমরা বলছি রেট অফ ডিফিউশন। রেট অফ ডিফিউশন মানে পার ইউনিট টাইমে কতটা ফ্লো করছে, ঠিক আছে? বলছে এই যে রেট অফ ডিফিউশন
is inversely proportional to the square of the density of the gas. Rate of diffusion, ভালো করে বোঝো কি বলতে চাইছে যে রেট অফ ডিফিউশনটা আছে, রেট অফ ডিফিউশন আমি আসছি ম্যাথমেটিক্যাল টার্মে আসছি, ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডেন্সিটি অফ দ্য গ্যাস। ঠিক আছে, তো দেখো আমরা এখান থেকে যদি প্রেশারের টার্মসে যদি দেখি, প্রেশার ইজ ইকুয়ালস টু 1/3 রো সি স্কোয়ার, আমরা এটা জানি এম বাই ভি মানে রো, ঠিক আছে, তাদের নিয়ে কোনো চাপ নেই। তাহলে আমার সিটা কি বেরিয়ে যাচ্ছে, পি বাই রো, ঠিক আছে না। তাহলে দেখো সি ইজ equal to is proportional to 1/√ρ, ठीक है ना। ঠিক আছে, তো এই অবধি কোনো প্রবলেম আছে? আচ্ছা, আমার মনে হচ্ছে একটু স্টেটমেন্টটাতে ভুল হয়েছে, এখানে স্টেটমেন্টটা একটু ভুল হয়েছে। আসলে এটা আমাদের এটা ভাবতে হবে স্কোয়ার রুট অফ দ্য ডেন্সিটি, এটাকে আমাদের স্কোয়ার রুট করতে হবে। সরি, এটা আমারই ভুল হয়েছে, দিস হ্যাজ টু বি স্কোয়ার রুট, কারণ আমার কাছে স্কোয়ার আসবে না, এটা আমার ভুল হয়েছে, স্কোয়ার রুট হবে, আই হ্যাভ মিস্টেকেন। ওকে, তাহলে এখানে সি ইজ প্রপোর্শনাল টু দিস। নাও রেট অফ ডিফিউশন it is directly proportional to C, that is rate is proportional to 1/, means what does this signify? ডেন্সার গ্যাস যত হবে, যত বেশি ডেন্সার গ্যাস হবে সেটা তত স্লো ডিফিউজ করবে, যত ডেন্সার তত স্লোয়ার, দিস ইজ দ্য থিং। ওকে, ডেন্সিটি যত বাড়বে তত রেট অফ ডিফিউশন কমবে। নাও নেক্সট, রেনল্ডস ল or Gay-Lussac's law, Reynolds or Gay-Lussac's law, ठीक है। বলছে প্রেশার অফ এ গিভেন মাস অফ গ্যাস ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাবসলিউট টেম্পারেচার প্রোভাইডেড দ্য ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। প্রেশারটা অ্যাবসলিউট টেম্পারেচারের সাথে প্রপোর্শনাল, কি প্রোভাইডেড হতে হবে না, ভলিউম রিমেন্স কনস্ট্যান্ট। ইফ দিস থিং মানে এক্সিস্ট, তাহলে আমার কাছে এটা হয়ে যাবে। এটা তো খুবই সোজা, দেখো এটা আমরা জানি হচ্ছে পি ইজ ইকুয়ালস টু 1/3 m/v/c²। এখানে তো সবই কনস্ট্যান্ট। নাও দিস c² ইজ প্রপোর্শনাল টু টি, এইটা কনস্ট্যান্ট, যদি ভলিউম কনস্ট্যান্ট হয় তাহলে পি ইজ প্রপোর্শনাল টু টি। কত ইজিলি প্রুভ হয়ে গেল, কিছুই নেই, একদম বেসিক জিনিস। ওকে, নাও এবারে যদি আমি গ্যাস ইকুয়েশন অর ইকুয়েশন অফ স্টেট নিয়ে ভাবি, তাহলে দ্যাট ইজ পিভি ইজ ইকুয়ালস টু RT যদি আমরা জানি, তো দ্যাট ইজ অলসো দ্য সেম থিং দ্যাট উই নো, দ্যাট ইজ গ্যাস ইকুয়েশন নিয়ে যদি আমি ভাবি, তাহলে কি আছে সেটা, এই তো এইভাবেই তো নেমে যাবে, কিছু তো নেই। P is equals to 1/3 m/v/c²। Now c² is proportional to t, vটাকে এদিকেই রেখে দাও, তাহলে PV is proportional to t, ব্যাস হয়ে গেল। তাহলে আমি এখানে যখন এটাকে তুলবো তো PV is equals to RT চলে আসবে। ওকে না? Now about the Dalton's law, Dalton's law of partial pressure, Dalton's law of partial pressure, এটা কি জিনিস দেখো, বলছে দ্য রেজাল্টেন্ট প্রেশার এক্সার্টেড বাই আ মিক্সচার অফ নন ইন্টারঅ্যাক্টিং গ্যাসেস ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দেয়ার ইন্ডিভিজুয়াল প্রেশারস। ঠিক আছে, তো এবারে যদি আমি এটা কনসিডার করি যে আমার যে নন ইন্টারঅ্যাক্টিং গ্যাসগুলো রয়েছে তারা হচ্ছে ρ1, তার আরএমএস ভেলোসিটি হচ্ছে c1, ρ2 আরএমএস ভেলোসিটি হচ্ছে c2, ρ3 আরএমএস ভেলোসিটি হচ্ছে c3, এরকম চলছে। এরকম অনেকগুলো গ্যাস থাকতে পারে, আমি তিনটে ধরেই যদি করি তাহলেও আমার অসুবিধা নেই। তাহলে এবার প্রেশার, টোটাল প্রেশার কি হয় আমরা কি জানি, হোয়াট উই হ্যাভ লার্নড, 1/3 ρ1 c1², 1/3 ρ2 c2², ঠিক আছে না।
হয়ে গেল। এবারে এইটুখানি কি, এটা হচ্ছে যে C1 গ্যাসটা রয়েছে তার প্রেশার, দ্যাট ইজ P1। এটা কি রয়েছে যে C2 মানে যে 2 নম্বর গ্যাসটা রয়েছে তার প্রেশার। তাহলেই তো আমি পেয়ে গেলাম যে আমার কাছে প্রত্যেকটা যে গ্যাস থাকছে তাদের প্রেশারটাকে অ্যাড করলে তবে আমি টোটাল প্রেশার পাচ্ছি। সিম্পল, এর বাইরে তো কিছুই নেই। তো দিজ আর দ্য থিংস দোজ ওয়ার রিমেনিং ফর দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাসেস অ্যান্ড মোর অর লেস উই হ্যাভ কভার্ড দিস। তো আর কিছু বাকি নেই। আমার মনে হয় যে এটা খুব একটা টাফ ছিল না, ইট ওয়াজ অ্যাকচুয়ালি ভেরি ইজি। তো আশা করছি তোমরাও এটা বুঝতে পেরেছো। তো যদি কোনো রকম প্রবলেম হয় ইউ ক্যান অলওয়েজ কানেক্ট উইথ মি। আমি যতটা বোঝানো যেতে পারে আই উইল বি ট্রাইং মাই বেস্ট টু সলভ ইউর ডাউটস। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি এরপরে হিট আর থার্মোডাইনামিক্সের ওপরে ডিফারেন্ট ভিডিওস নিয়ে আবার হাজির হব। এখনের জন্য ধন্যবাদ।